হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পের সবাইকে স্বাগত। আজকে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সাইকেল। গল্পটি নেওয়া হয়েছে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত বড়দের হাসির গল্প বইটি থেকে। গল্পের লেখকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের গল্প সাইকেল। বউ দিয়ে সে কি করবে? তার দরকার একখানা সাইকেল। সাইকেলের মতো জিনিস হয় না, ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার মতো করে উঠে পড়লেই হলো, তারপর দুখানা সরু চাকার খেল। এই খেলাটাও বড়ই আশ্চর্যের, পড়ে যাওয়ার কথা কিন্তু পড়ে না। ঘটুর দুনিয়াখানা এখন এসে জড়ো হয়েছে সাইকেল, আর সাইকেলের রকমারিও কম নয়। মদনবাবুর ছেলে পুরোরাম কি জিনিসটাই না কিনেছে, সবুজ রং, নিচু হ্যান্ডেল, যায় যেন পক্ষীরা আছে। হরিপদ সাইকেলে একখানা বাহারি বাতি আছে, পেছনের চাকায় তার কলখানা চাকার গায়ে ঠেসে দিলেই হলো, সাইকেল চালালেই টর্চ বাটির মতো আলো। অত বাহারের অবশ্য দরকার নেই ঘটু। নন্তের মতো পিছনের চাকা রডে একখানা পিচ বোর্ডের টুকরো বেঁধে নেবে, চালালেই চাকার স্পোকে লেগে শব্দ হবে ফট 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 ফট, ঠিক যেন মোটর সাইকেল যাচ্ছে। বউয়ের দরকার না থাক, সাইকেলের জন্য বিয়ে করতেও রাজি আছে ঘটু। কিন্তু তাকে সাইকেল দেনেওয়ালা শ্বশুর কি তল্লাটে ঘুরলেও খুঁজে পাওয়া যাবে? হার হাবাতে ঘটুকে মেয়ে দিতেই চাইবে না কেউ, তো সাইকেল। তা বলে কি ঘটুর বউয়ের অভাব? তা নয়, হার হাবাতে মেয়ের বাপ মেলাই আছে, তারা মেয়ে পার করতে পারলে বেঁচে যায়। ঘটু চাইলেই বিয়ের অভাব ঘটবে না। ঘটু সেটা চায়, সে চায় সাইকেল। ব্রজ মাস্টার অবশ্য ভরসা দেয়, বলে সাইকেল দেনেওয়ালা শ্বশুর তোরও জুটবে, কাজটা আরেকটু শিখে নে, পর দেখবি। সাইকেল তো সাইকেল, সঙ্গে সেলাই মেশিন, এমনকি রেডিও অব্দি পেয়ে যাবি। শুধু চাইলেই তো হবে না, পাত্রও তো হতে হবে। ব্রজ মাস্টার হচ্ছে এই অঞ্চলের নামকরা টিউবকলের মিস্ত্রি। টিউবওয়েল বসানোর কাজে তার মতো এই টল্লাতে আর কেউ। ব্রজ মাস্টার মরুভূমি থেকেও জল বার করতে পারে, ম্যাচুরিটি ন্যায্য, গাফিলতি নেই, কথার খেলাপ হয়। ব্রজ মাস্টারের তাই সারা বছর দম ফেলার সময় থাকে। শুধু নতুন কল করাই তো নয়, পুরনো কল খারাপ হলে মেরামতির কাজেও তাকেই চতুর্দিক থেকে ডাকা নেয়। ব্রজ মাস্টারের সার্কিট হওয়াটা চারটিখানি কথা নয়, পিছন পিছন ঘুরলেই হবে না। ব্রজ মাস্টার যাকে নেয় দেখে শুনেই নেয়। যারা বেশি খায় বা বেশি ঘুমায় তারা প্রথমেই খারিজ। একবার কথা বুঝতে পারে না বা বেশি ফরফর করে তারাও বাতিল। যারা কথা কইতে ভালোবাসে বা নেশা ভাঙ বেশি করে ফেলে তাদেরও সুবিধা নেই। ব্রজ মাস্টার নেয় শুধু কাজের লোক। ঘটু কাজের লোক কিনা তা সে নিজেও জানেন। কানাই মন্ডল হলো ব্রজমিস্ত্রির ভগ্নিপতি। ঘটু আজ বছর 3 কানাইয়ের দাবিদারি করে যাচ্ছে। সব কাজেরই যে ফল ফলে তা নয়, তবে কানাই ঘটুর জন্য এটুকু করেছিল, ব্রজমিস্ত্রির সঙ্গে জুতে দিল তাকে। ওরা কিটা হয়ে যায়, 2-5 টাকা হাতে থেকেও যায়। তবে কাজ শিখে যদি হতযশ হয় তাহলে হাত উপরি করলেই পর্ব। ঘটু লেগে আছে, দিনে জোকের মতোই লেগে আছে, কারণ তার যাওয়ার জায়গা নেই। তাদের সমাজে মা মরলেই বাপ তালুই, অর্থাৎ তখন বাপে আর তালুই মশাই তফাৎ থাকে না। বাপ আবার বিয়েতে বসেছে, সুতরাং ওদিকের পাঠ চুকে বুকে গেছে বলে ধরাই ভালো। পেছনের দিকটায় ঝাঁপ পড়ে গেছে বটে, কিন্তু সামনের দিকটা খোলা। ব্রজ মাস্টারের হাতের কাজটি নিজের হাতে তুলে নিতে পারলেই হলো। তুলেছেও ভালো। পোড়া চাঁদের পাম্প মেশিনে জল উঠছে না। ব্রজ মাস্টার তখন অন্য কাজে ব্যস্ত। বলল, যা দেখিনি, ব্যাপারটা দেখে এসে আমায় বল। ডিফেক্টটা যদি ধরতে পারিস তবে বুঝবো কাজ শিখেছিস। গিয়ে দেখে শুনে এসে ঘটু বলল, কেসিং পাইপে ফুটো হয়ে হাওয়া ঢুকে যাচ্ছে, নতুন করে পাইপ বসাতে হবে বলে মনে হচ্ছে। ব্রজ মাস্টারও গিয়ে দেখলো তাই, বলল, ঠিক ধরেছিস তো। গায়ে গঞ্জে গেলে গাহিকের বাড়িতেই থাকা খাওয়া,
সব গৃহস্থই যে জামাই আদর করে রাখে তা নয়। অনেক সময় বারান্দা দেখিয়ে দেয়। খাবার দাবারও বেশিরভাগ সময় সুবিধের নয়। মোটা ভাত, ডাল, একটা ঘ্যাট হলেই যথেষ্ট। তবে উঁচু নজরের লোকও কি নেই? মাঝে মাঝে তারাও আছে বলে ঝপ করে পাতে একটা মাছের টুকরো বা একখানা আস্ত ডিম নেমে আসে। তবে সব মিলিয়ে ফুর্তিতেই আছে খুব। এক জায়গায় বাধা জীবন নয়। এ গা ও গা গঞ্জ ঘুরে ঘুরে বেশ কাটে সময়। সাইকেলের বাড়িটা চাপলো পীরপুরে গিয়ে। পীরপুর বড় জায়গা, মস্ত পীরের দরগা আছে। হরেরাম মুস্তফির বাড়িতে কাজ হচ্ছিল। বিকেলের দিকটায় ফুরসত পেয়ে মুস্তফির বাড়ির বাইরের মাঠের ধারে দাঁড়িয়ে গটু দেখছিল মুস্তফির 13-14 বছরের ছোট ছেলেটা সাইকেল চালাচ্ছে। হঠাৎ সেই ছেলেটা বলল, চালাবে? চালাও না। ছেলেটা দেখতে যেমন ফুটফুটে সুন্দর তেমনি বড্ডই ভালো। এরকম ধারা আজকাল কি আর কাউকে বলে? গটু খুব খুশি। কিন্তু সমস্যা হলো সে জন্মে সাইকেল চালায়নি। সে কথা বলতেই ছেলেটা বলল, আরে বাহ, তাহলে শিখে নাও, খুব সোজা। কথাটা সোজা হলেও কাজটা সোজা ছিল না। আর সাইকেলও সোজা জিনিস নয় মোটেই। কেবল এই কাত ও কাত হয়ে ঢলে পড়ে। ঘন্টাখানেক অনেক কসরত করলো ঘটু। 12-10 বার আছাড় খেলো। শিখতে পারলো না বটে, কিন্তু সাইকেল সেই যে তার মাথায় ঢুকলো আর বেরোতে চায় না। উদয়পুরে কাজ হচ্ছে। মহিম মন্ডলের বাড়িতে স্যালো বসছে। পাইপ টেনে ক্ষেত বরাবর নিতে হবে। অনেক টাকার কাজ। সন্ধ্যের পর কাজের ছুটি হলো। মহিম মন্ডল বড় গৃহস্থ। সন্ধ্যাবেলায় থামাভর্তি মুড়ি আর কয়েকখানা গুড় পাঠিয়ে দিল ঝিয়ের হাতে। গুরুপদ, সাধু গায়েন, তারানাথ, পচা, হাদু আর ঘটু গোল হয়ে বসে গেল মুড়ি খেতে। মুখটার স্বাদ বড্ড ভালো। গুরুপদ বড় মিস্ত্রি, নিজের কারবার খোলার তালে আছে। খেতে খেতে বলল, 1000-2 টাকা পেলেই আমার হয়ে যায়। কি হয়ে যায় সবাই জানে। গুরুপদ বাড়ির জমি মহাজনের কাছে বাধা আছে। কেটে পিটে রোজগার করে কর্জাটা মেরে এনেছে প্রায়। বাড়ি জমি ছাড়াতে পারলে গুরুপদ নিজের ব্যবসা করবে। কাজও জানে ভালো। ঘটু বলল, তা 2000 হতে আর কতদিন লাগবে মনে হয়? মেরে কেটে 2 মাস, তারপর তো তুমি রাজা। গুরুপদ উদাস মুখে বলল, ধুর, যা গাজা আবার কি রে? বাপ পিতে মোর ভিটে, সেটুকু রক্ষে করতে পারলেই যথেষ্ট। কুলাঙ্গার বলেই না বাধা দিয়েছিলাম। তা ওই ভিটেটুকু আর 3 বিঘে চাষ ছাড়া কি আছে যে রাজা হব? তবু ওটুকু হাতে এলে একটা মনের জোর হয়, তখন লড়া যায়। পাম্প মিস্ত্রির কাজই করবে তো, তাছাড়া আবার কি। একটু টাকা পয়সা হলে একটা মুদির দোকান দেওয়ার ইচ্ছে আছে, ও সেটা চালাবে। আমাদের গায়ে মুদির দোকান তো তেমন নেই। হরি সাহেবের একখানা দোকান আছে বটে, কিন্তু লোকটা বড় ক্যাচালে। কেউ তাকে তেমন পছন্দ করে না। সাধু গায়েন মুড়ি চিবোতে চিবোতে বলে, তোমার একখানা বাড়ি আছে, আমার তো তাও নেই। যাও বা ছিল তা সব বেচে বুচে দিয়ে সেবার মায়ের চিকিৎসা করলাম। ও মা বাঁচল না। ঘটু বলল, বলে তোমার পরিবার থাকে কোথায়? সে অনেক বৃত্তান্ত। নবদাস নামে এক গৃহস্থের বাড়িতে আমার বউ কাজের লোক। তা সেই বাড়িতে গোয়াল ঘরের পাশে একখানা লার্কির চালায় থাকে। জায়গা মোটে নেই। সেখানে আবার আমার থাকা 12। দিন মানে গিয়ে দেখা করা যায়, সন্ধ্যের পর আর নয়। বর্ষাকালে ঘরে 1 হাঁটু জল হয়। তার মধ্যেই বউ 2টো বাচ্চা নিয়ে থাকে কোনো ক্রমে। তারা না খুব হাসছিল। বলল, ওই জন্যই তো বিয়েটা করিনি। বোনের বিয়ে দিতে গিয়ে সব খরচা হয়ে গেল। দুটো চেপে এই পড়ে আছি মাস্টারের সঙ্গে। মাস্টার যদি কোনোদিন পিছুতে লাঠি মেরে তাড়ায়, হলেই হয়ে গেল। গুরুপদ বলল, আহা, তো বোকা মানুষ যারা চিন্তা কিসে? নিজের একখানা পেট, ও ঠিক চলে যাবে। তুই শিখেছিস তো। এ কাজে ভরসা কি বলো? মিস্ত্রি কিছু কম আছে? আরে বোকা এবার কি চিরকাল থাকার ইচ্ছে ছিল? ওরে, কলের মিস্ত্রি ভাত মারে কে? লেগে থাকলে কখনো না খেয়ে মরবি না। পচা আর হাদুর বয়স কম, তাদের বিয়ে হয়, তবে সংসারের খাই আছে।
তারা এদিকে কান না দিয়ে মুড়ি খেতে খেতে হিন্দি সিনেমার গল্প করছিল। পরশু রাত্রিরেই একখানা মেরে এসেছে ভিডিও হলে। পচা মুড়ি খেতে খেতেই সেই ছবির একখানা হিট গানের কলি গলায় ফেলানোর চেষ্টা করছিল। হাঁটুর বয়স পচা বা হাদুর মতো কম নয়, চলছে। সেও একা বোকা লোক, তারও থাকার জায়গা নেই, কিন্তু সেসব নিয়ে তার মাথা গরম হয়। চোখ বুঝলেই সে একখানা সাইকেল চোখের সামনে ভাসতে দেয়। মানুষ মেলা যন্ত্র আবিষ্কার করেছে বটে, কিন্তু সাইকেল হলো একেবারে বন্ধু বান্ধব, নির্ঝঞ্ঝাট জিনিস। পায়ে পায়ে করে উদা হয়ে যাও, আবার সময় মতো ধীরে সুস্থে ফিরে আসো। তা গুরুপদ যদি মাস্টারকে ছেড়ে নিজের ব্যবসা খোলে, তাহলে একটা জায়গা খালি হবে। সে জায়গায় উঠবে সাধু গায়েন। সাধু গায়েনের জায়গায় এক ঢাক উঠবে তারানা। তখন ঘাটুর চাকরি পাকা হবেই। চাকরি পাকা হলে মজুরি বাড়বে। মজুরি বাবদে ব্রজ মাস্টারের কিছু গন্ডগোল আছে। ব্রজ মাস্টার একটা মোটা হিসেবে খদ্দেরের কাছ থেকে টাকা, কর্মচারীদের দেয় নিজের হিসেব মতো। গুরুপদ বা সাধু গায়েন যা পায় তারানা তা পায় না। আছে, হতেই পারে, পুরনো লোক বলে কথা, কিন্তু সেই হিসেবে পচা বা হাদুর চেয়ে বেশি পাওয়ার কথা ঘাটু। কেননা সে ওদের চেয়ে মাস 6 পুরনো। কিন্তু কে সে কথা বলতে যাবে? তবে মাস্টার খুব একটা মন্দ লোক নয়, কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে না, ধর্মভিড়িও আছে, আর খুব কাজ পাগল লোক। গা দেশে সন্ধ্যের পর আর কিছু করার থাকে না। মুড়ি খেয়ে গুরুপদ বারান্দার এক কোণে মাদুর বিছিয়ে শুয়ে পড়ে। সাধু গায়েন আর তারানাথ বসে বসে নানা সুখ দুঃখের কথা ফেঁদে বসলো। পচার হাদু বেরিয়ে পড়লো ফের ভিডিও দেখবে বলে। উদয়পুর থেকে মাইলখানে গেলেই মেহেরগঞ্জে আজ হাট, ভিডিও সেখানেই আছে। পচা একবার আলগোছে জিজ্ঞেস করলো বটে, যাবি নাকি ঘাটুদা? খুব ইচ্ছে হলো না। ঝাড়পিট আর রানসাই আর নাচ গান সবসময় ভালো লাগে, বরং চোখ বুঝে একখানা স্বপ্নের সাইকেলে সাওয়ার হলে অনেক ভালো। সাইকেলখানা দিব্যি দেখতে পাচ্ছিল ঘাটু। শ্যাওলার মতো সবজি রং, ঝকঝকে কেরিয়ার, গোল ডিপের মতো বেল, একটু নিচু হ্যান্ডেল, সাই সাই করে যাচ্ছে পাকা রাস্তা ধরে। সিটের উপর ঘাটু। ব্রজ মাস্টার আর মহিম মন্ডল কথা কইতে কইতে ভেতর বাড়ি থেকে বেরিয়ে এল। ব্রজ মাস্টার কথা বলছিল, এত তাড়াতাড়ি এসব কাজ হয় না মহিম বাবু, সবে তো বাস টাস লাগানো হলো, এরপর বড় পাইপ ঢুকবে, তারপর জলের পাইপ। চারটিখানের কথা তো নয়। আজ শনিবার, সামনে শনিবারের আগে হচ্ছে না, যদি তাও হয়। মহিম মন্ডল ঠান্ডা গলাতে বলল, সব বুঝিয়ে ব্রজ, বলছি তো 3 গুণ মজুরি দেব, করে দাও। মেয়েটার বিয়ে হুট করে ঠিক হয়ে গেল কিনা, বুধবার বিয়ে, তুমি বুধবার সকালের মধ্যে কাজ ছেড়ে দাও। বুধবার? সে যে অসম্ভব মহিম বাবু, 300 ফুটের উপর পাইপ ঢোকানো কি চারটিখানি কথা? তুমি ওস্তাদ লোক, মনে করলে কিনা পারো, দিনরাত কাজ করলে হয়ে যাবে, যদি 4 গুণ দেব। টাকা বাড়ালেই তো হবে না, ওগুলো তো মানুষ, মেশিন তো নয়। 4 দিন টানা 24 ঘন্টা কাজ করলে যে মরে যাবে। আমার সম্মানটা রাখো মাস্টার, পাত্রপক্ষ বড় লোক, তাদের কথার নচ্ছর নেই। পাত্র গোরখপুর থেকে এসেছে, বিয়ে করে শুক্রবার বৌভাত ছেড়েই চলে যাবে কাজের জায়গায়। এই পাত্র হাতছাড়া হলে তো চলবে না। কি মুশকিল, পাত্র হাতছাড়া হতে যাবে কেন? হোক না বিয়ে, আমরা না হয় বিয়েটা ফাঁক রেখে 2 দিন পরেই কাজ করব। আহা, আপনি যে শ্যালো বসালুম তা তাদের দেখাতে হবে না? বড় লোক, কিন্তু আমিও কম কিসে। শ্যালোতে ভটভট করে জল উঠবে, ট্যাঙ্কে জমা হবে, হুড় করে পাইপ দিয়ে পড়বে, দেখে তাদের চোখ টেরা হয়ে যাবে কিনা। এই যে বড় মুশকিলে ফেললেন মশাই। আমি রাজি হলেও আমার লোকরা কি রাজি হবেন ভাবছেন? ডাকো তাদের, মজুরি 4 গুণ তো পাবেই, তার উপর আমি প্রত্যেককে 200 টাকা করে বকশিস দেবো। সাধু আর তারানাথের বাক্যালাপ থেমে গেছে। গুরুপদও উঠে বসেছে অন্ধকারে। তারানাথ চাপা গলায় বলল, শুনলে? গুরুপদ বলল, শুনলুম। সাইকেলের দাম জানে না কাকু, 200 টাকায় কি হয়? হোক না হোক, সাইকেলটা যেন আবদাল থেকে খুব খুশির ঘন্টা বাজাতে লাগে। এসে পড়তে চাইছে। মাস্টার হাঁক মারলো, গুরুপদ, ও গুরুপদ,
একবার আয় তো দেখিনি এদিকে ভাই। গুরুপদ উঠে পড়ল, সঙ্গে সাধু গায়ে না তারা না তো। হাঁটু গুরুতর কথায় থাকে না, তবে আড়ালে কান খাড়া করে রইল সে। এই যে গুরুপদ, বাবু কি বলছে শোনো, পারবি 4 দিনে কাজ তুলে দিতে? 10 দিনের কাজ 4 দিনে? ও বাবা! মহিম মন্ডল বলল, বাবু হে, হওয়ার কথা ভাবো, না হওয়ার কথাটা ভেবো না। 10 দিনে পারলে 4 দিনেও পারা যায়। খাটুনিটা বাড়িয়ে দেবে। আজকে মানুষের শরীর তো, মানুষ কি কম কিছু করেছে? পাহাড়ে উঠেছে, সমুদ্র পেরোচ্ছে সাঁতরে, আরো কত কথা শুনি। আমার যে সম্মানের প্রশ্ন হয়ে, আজকে মজুরিটা কত দেবেন? যা পাও তার 3 গুণ, আর 200 টাকা করে বকশিস। মাফ করবেন, হতে পারবো না। কত চাপ? মজুরি 4 ডবল করুন, আর হাতে হাতে 300 করে টাকা। সুযোগ বুঝে বাড়াচ্ছ হে? আগে না, শরীরে রসকস নিংড়ে দিতে হবে যে। 4 দিন না ঘুমিয়ে না জিরিয়ে কাজ করলে মানুষের কি অবস্থা হয় তা তো জানেন। মহিম মন্ডলের পয়সা আছে, পয়সার গরমও আছে। হঠাৎ হুঙ্কার দিয়ে বলল, তাই পাবে, লেগে পড়ো। বুধবার বেলা 12টার মধ্যে কাজ সারা যায়। জামাই আসবে 5:30টায়। তার আগে এমন করে কাজ সারতে হবে যে সদ্য হয়েছে বলে বোঝা না যায়। তা হয়ে যাবে। আজ রাত থেকেই শুরু করে দাও। আমি ইলেকট্রিক মিস্ত্রি সাধনকে খবর দিচ্ছি, সে একটা ডুম জ্বালানোর ব্যবস্থা করে দিক লাইন টেনে। যে আগে ও গাডু, পচার হাদুকে দৌড়ে গিয়ে ফিরিয়ে নিয়ে আয়। বেশি দূরে যায়নি বোধ হয়। তারানাথের হাত শুনে ঘাটু উঠে ছুটলো। আর ছুটতে ছুটতে তার মনে হলো, এই অবস্থায় একটা সাইকেল থাকলে, কিন্তু প্যাডেল মারো আর উড়ে যাও। পচার হাদু গা পেরোনোর আগেই ধরে ফেললো ঘাটু। বৃত্তান্ত শুনে তারা পড়ি কি মরি করে ছুটে এলো। সাজু সাজু রব। মহিম মন্ডল ভারী খুশি হয়ে বলল, এই তো চাই, ভালো করে কাজ করো বাবা সকল, আজ রাতে খাসির মাংস খাওয়াবো। ব্রজ মাস্টার হাত জোর করে বলল, অতি করবেন না, গুরু ভোজন হয়ে গেলে সবই ঢুলবে, ঢুকবে না। বরং রুটি তরকারি বন্দোবস্ত করুন। কোন পেটে থাকলে রাত জাগতে সুবিধা হয়। পূবের আকাশে সূর্য ঠাকুরের মতো মাংসটা উদয় হচ্ছিল, কিন্তু অস্তরও হয়ে গেল। বেজার মুখ করে ঘাটু কাজে নেমে পড়ল। কাজও বড় সোজা নয়। কার্তিক মাস, হিমেল হাওয়া দিচ্ছে। 2খানা ডুমের আলোয় বড় বড় ছায়া ফেলে তারা কেসিং এর পাইপ করতে লাগলো। হ্যামার মারতে মারতে হাদু পচার ঘাটু গা ঘেমে গেল কয়েক মিনিটে। মুখ মন্ডলের পো পুষিয়ে দিচ্ছে। ভোর হতে না হতে 4খানা পাইপ নেমে গেল নিচে। ব্রজ মাস্টার একখান ঢিবির উপর বসে দেখছিল সব। বলল, এবার যাও, চোখে মুখে জল দিয়ে একটু জিরিয়ে নাও। মুড়ি টুড়ি যা জুটবে খেয়ে ঘন্টা 2 ঘুমাও। একেবারে না ঘুমালে শরীর দেবে না। তোলা চায়, পাত হয়ে গেলে কাজ তুলবে কে? মুড়ি এলো, সঙ্গে সেই গুরুত্ব আছে। মন্ডলের পো 1 ধামা বেগুনি পাঠিয়েছে গরম গরম। কিন্তু ব্রজ মাস্টার বেগুনির ধামা সরিয়ে নিল। বলল, জিনিস চলবে না। আটুনির পরে এসব বুড়ি ভোজ পেটে গেলে আর দেখতে হবে না। শেষ অব্দি দয়া পরবশ 2খানা করে দিল। দুপুর অব্দি কাজ অনেকটাই এগোলো। দুপুরে যখন পেটে খান্দুক দাহনের খিদে, তখন যা জুটলো তা ব্রজ মাস্টারের হুকুমে। এতো ডাল, একটা ঘ্যাট আর ভাত, সঙ্গে আলু সেদ্ধ। ব্রজ মাস্টার বলল, গুরুপাক খেলে শরীর দেবে না, কোন খাওয়াই ভালো। কাজ তুলে দে, তারপর বিয়ের ভোজ তো আছেই। খাওয়ার পর ফের ঘন্টাখানেক ঘুমিয়ে নিল তারা। তারপর ফের কাজ। পাইপ নামছে, কাজ এগোচ্ছে। তবে রাতের মধ্যে ঘাটু বুঝতে পারলো শরীরের নাম মহাশয়। চোখে ঢুলুনি, হাতে পায়ে সেই দুনো জোর আর নেই। 300 টাকা আর 3 ডবল মজুরিতে তার সাইকেল খানা হয়ে যাবে, এই আশায় হ্যামার মারতে লাগলো গোটা। গুরুপদ খাচ্ছে 2000 টাকার খানিক উসুল করবে বলে। সাধু গায়ন বউকে উচ্চবৃত্তি থেকে রেহাই দেবে, তারানার বেগ ঘষবে। পচার হাদু টাকাটা ওড়াবে ইচ্ছে মতো, কিছু বাড়িতেও দেবে থবে। নানান ধান্দায় মহিম মন্ডলের স্যালো নামছে মাটিতে।
গভীরে। সোমবার উদয়পুরের হাট। মহিমণ্ডলের বাড়ির পাশের মাঠ থেকেই হাটের শুরু। রবিবার বিকেল থেকে এই ব্যাপারীরা এসে হাজির হচ্ছিল পিলপিল করে। সোমবার সকালে হাঁকে ডাকে জমজমাট। হাওয়াটা তেমন জুতোর হচ্ছে না বুঝলে, হাঁটলে ফিটলে একটু পেট সই তো চায়। এই বলে পচা আর হাদু যখন বোজো মাস্টার সকালে মাঠ পানে গেছে, তখন হাটে গিয়ে ভরপেট ঘুগনি মেরে এলো। মহিমণ্ডলের 4টে মোষ আর 12টা গরু। পেছনের উঠোনে সকাল বিকাল যখন দোয়ানো হয় তখন মচ্ছব লেগে যায়। পচা আর হাদু এক ফাঁকে গিয়ে 1 ঘটি করে মোষের দুধ কাঁচায় গিলে এলো। রাখার লোকটা দিল, কারণ বাবুর গুরুতর কাজ হচ্ছে। মিস্ত্রিরা জান কয়লা করে খাচ্ছে, না দেবেই বা কেন। বিকেলের মধ্যে দুজনের পেট নামলো সাংঘাতিক। কাজ করবে কি, হাতের জলই শুকোয় না। তার উপর তারানাথের এলো কম্পটিয়ে জ্বর। এই যে তীরে এসে তড়ি ডুবতে বসলো দেখছি, বলে মুখ বেজার করলো বোজো মাস্টার। ভীমমন্ডল বলল, অতরে কাটার লোক দিতে পারবো, তবে তারা এই ব্যাপারে আনাড়ি। তাই দিন, কাজ তো চালাতে হবে। দুটো মুন্সি আর ঘুটু মিলে ফের লেগে পড়লো। সোমবার রাতে কেসিং এর পাইপ 300 ফুট নামলো বটে, কিন্তু ঘাটুর তখন হাত পায়ে সার। মাঝখানে পাইপ নামানো সাবধানের কাজ। রেঞ্জ দিয়ে ঠিক মতো আটকে না রাখলে একখানা পাইপও যদি পিছলে ভেতরে পড়ে যায় তো চিত্তির, সব পরিশ্রমী বৃথা যাবে। এ কাজ আনাড়ি দিয়ে হওয়ার নয়। জ্বর গায়ে তাহানাথ এসে হাত লাগালো। পচা আর হাদুও লেগে পড়লো ফের। হাদু চুপি চুপি ঘাটুকে বলল, আর ঠাকুরদা রক্ত আমাশায় মারা গেছিল, আমারও সেটাই হয়েছে। তলপেটে বড্ড যন্ত্রণা। 7-8 ঘন্টা খাটার পর 2 ঘন্টা করে ঘুমোচ্ছে তারা, কিন্তু তাতে শরীরে রাবিল্য যাচ্ছে না। পাইপ নামানোর সময় রেঞ্জ ধরা হাত দুখানা থরথর করে কাঁপছিল ঘাটু। তাতে দাঁত চেপে ধরে রইল। চোখ বুঝলেই সাইকেলখানা দেখতে পেলেই বুকখানা যেন ভরে যায়। উঁচু হ্যান্ডেল, শ্যাওলা সবজি রং, ঝকঝকে কেরিয়ার। হঠাৎ করে একটা শব্দে চটকা ভাঙলো ঘাটু। সবাই চেঁচাচ্ছে, গেল গেল। রেঞ্জ তার ঘুমন্ত হাত থেকে আলগা মেরে পাইপ সরসর করে নেমে যাচ্ছিল। ঘাটু প্রাণ হাতে নিয়ে 2 হাতে সাপটে ধরলো পাইপ। কাদা জলে পিচ্ছিল হাত, আর 4খানা জোরের ভারী পাইপ। ধরে রাখতে হাতির জোর চায়, তবু ধরে রইল ঘটু। অন্য সবাই হাত না লাগালে হয়ে যেত। না, রোজো মাস্টার বকলো না, বরং বলল, ওর দোষ কি, শরীর বলে কথা। ও ঘটু, যা বরং জর্দা দিয়ে একটা পান খেয়ে আয়, ঘুমের চটকা যাবে। পান আর খেতে হলো না। 2খানা হাতে তেলোর দিকে চেয়ে ঘটু জল ভরা চোখে দেখলো হাত 2খানা ছেড়ে কেটে একসা। ভারী পাইপ ধরে রাখতে গিয়ে কেসিং এর কানায় চেপে গিয়ে গর্ত হয়ে কেটেছে পাঁজরার তলার দিকটা। কলের মতো রক্ত পড়ছে। সাধু গায়ের রেঞ্জটা নিজের হাতে নিয়ে বলল, যা ঘাস সেতো করে লাগা। তাই লাগালো ঘটু। বাবু ভাইদের হাত হলে ভোগাতো, মিস্ত্রির হাত বলে তেমন গা না করলেও চলে। তবে বসে থাকতে ভয় হচ্ছে ঘটু। মহিমমন্ডল যদি কথা তোলে, আমার মুন্সি খাটছে, তোমার লোক বসে আছে, আমি মজুরি কাটবো। মুন্সি দুটোকেও তো দিতে হবে, তারা তো মাগনা খাচ্ছে না। কথাটা তারানাথের কানে দিল ঘটু। তারানাথ বলল, না রে, মহিম দিল দরিয়ালো, কাটবে না। মঙ্গলবার রাতে যখন পাইপ নেমে গেল আর মুখ মিল করা হলো, তখন ঘটুর হাতে বড় বড় ফোসকা। লেবু কাটা দিয়ে ফোসকা গেলে মরা চামড়া সরিয়ে দিল সে নিজেই। তারপর বিষহরি তেল লাগালো। গরিবের হাত এতেই ছাড়ে, তাহলে কি চলে? সারা রাত জল ঢালা হলো পাইপে। প্রথমে গোবর গোলা, তারপর সাদা জল। পাম্প চালিয়ে জল বের করা হতে লাগলো। সবাই টান টান। জলের প্রেসার যেমন ঠিক মতো মোটা নলে ওঠে কিনা ওঠে। বুধবার ভোরবেলায় ভগবতী মহিমমন্ডলে পাইপ বেয়ে উঠে এলেন। ফুরফুরে জল, পরিষ্কার ঝকঝকে। বিয়ে বাড়ির তুমুল হৈরয়ের মধ্যেও মহিমমন্ডল ছুটে এসে পিচ চাপড়ে দিল বোজো মাস্টারে। কাজ দেখালে বটে বাবু, তার জল ট্যাঙ্কে উঠে যাচ্ছে ডিজেল পাম্পে। বিয়ে বাড়ি ভাসাভাসি। কাজ শেষ করে তারা বাইরের দিকটার ঘরে বারান্দায় বসে আছে পাশাপাশি। সামনের ফাঁকে মাঠে রাতারাতি মস্ত ম্যারাপ বাঁধা হয়ে গেছে। এই ম্যারাপের নিচেই সন্ধ্যাবেলায় বিয়ের আসর বসবে। মন্ডলের পর জামাইকে ঢেলে দিচ্ছে স্কুটার, টিভি, আরো
আরো কি কি সব যেন। জামাইও জম্পেশ, তো চাকরি। কাজের মেয়ে বলে গেছে আজকে মুড়ির সঙ্গে গরম বোঁদে দেওয়া হবে, দুখানা করে সন্দেশ আর বেগুনিও। কিন্তু কারোরই তেমন গা নেই। শরীর নিংড়ে দিতে হয়েছে গত 4 দিনে। কাজটা উঠে গেছে, এই যাব একটা ভালো খবর। গুরুপদ হিসাব করছিল, বসে বলল, আরো 1000 খানেক হলেই হয়ে গেল। সাধু গায়েন দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল, বলল, আমার এখনো ঢের দেরি। যতীন মজুমদারের জমিটা 2.5 কাঠা, তাও 10,000 টাকা চাইছে। এসব কথাবার্তা হচ্ছিল, সকলেরই দমসম অবস্থা। করিয়ে নিতে পারলে হয়। হঠাৎ একটা শোরগোল শোনা গেল ভেতর বাড়ি থেকে। গুরুপদ সোজা হয়ে বসলো, বলল, গোল কিসে? তারানাথ বলল, এ বাড়িতে অমন হয়, আত্মীয় স্বজনের মধ্যেই পুরনো খাট থাকে কিনা। একটু বাতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বর্জ্য মাছটা। ওরে সর্বনাশ হয়েছে, বাবুর মেয়ে পালিয়ে গেছে। সবাই সোজা হয়ে বসলো। ব্রজ মাস্টার উত্তেজিত হয়ে বলল, সকালে কুয়ো পাড়ে মুখ ধোয়ার নাম করে গেছিল। সেখানে একটা ছোকরা সাইকেল নিয়ে তৈরি ছিল, ঘটে তুলে নিয়ে হাওয়া। তানাথ বলল, তাহলে কি হবে? কি আর হবে, মহিমবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, গিন্নি মূর্ছা গেছেন। চারিদিকে লোক গেছে মেয়ে খুঁজতে, কিন্তু খুঁজে পেলেও লাভ নেই, রা পড়ে গেছে। পাত্রপক্ষ গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিল, তারাও জেনে গেছে। বিয়ে ভেস্তেই গেল ধরে নাও। ঘটু উঠে সোজা হয়ে বসে বলল, সাইকেল? রোজো মাস্টার অবাক হয়ে বলে, সাইকেল? সাইকেলের কথা উঠছে কেন? ঘটু একগাল হেসে বলল, সাইকেলের কথাই তো বললেন, সাইকেল করেই তো পালিয়েছে। হ্যাঁ, তাতে কি? ঘটু উজ্জ্বল চোখে চেয়ে রইল। কেন সাইকেল হলে কত কিনা করা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প কমেন্টসে বলবে। পাঁচফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি আবার আসছি অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।